গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ভিডিও। মানে মধ্যমগ্রাম মানেই তো হচ্ছে, বুঝতে পারছো কিছু? মধ্যমগ্রাম মানেটা কি? মানেটা হচ্ছে তোমার, আমি তোমাদের খুলে খালি বলছি, উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। মধ্যমগ্রাম মানেই উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। তো আজকে আমরা সেটার জন্যই রওনা দিয়েছি। আমরা পুরোপুরি কিন্তু স্টেশনেই রয়েছি। তো এখান থেকে যাব, শুনেছি অনেক নাকি খুব সুন্দর খেতে বিরিয়ানিটা খুব সুন্দর খেতে। তো চলো যাওয়া যাক। আমি আর আমার ননদ রয়েছি, ও আগে ভিডিও করছে, আমি পেছনে ভিডিও করছি। তো যাই হোক, তো চলো একটু খুঁজতে হবে। তো খুঁজে বার ঠিক করব, করে আজকে বিরিয়ানি খাবো। খুব জোরে খিদে পেয়ে গেছে, খিদেতে পেটটা চুচু করছে। তো চলো যাওয়া যাক গাইস। তো দেখতেই পাচ্ছ ওই ব্রিজটার নিচ থেকে বা উপর থেকে যাই হোক যেতে হবে। তোমার ভিডিওতে দেখেছিলাম, এখন একটু খাটনি তো করতেই হবে, বিরিয়ানি খেতে যাবো, খিদে পেয়েছে। সেটাই তো, বাঁ দিকে যাবো না ডান দিকে যাবা। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আর আমরা খুঁজতে থাকি কোথায় সেই বিরিয়ানির দোকান, কোথায়। তো দেখতে থাকো। খুঁজে পাচ্ছি না, সিঁড়ি থেকে উঠছি, দেখা যাক কোথায় যাব, কোন জায়গায়। লোকেশনটা পাচ্ছি না ঠিকঠাক মতন। আমরা তো উপরে উঠলাম, মানে একদম উপরে না, প্ল্যাটফর্মের উপর। কোন পাশে যাব? কোন পাশে যাব? দুজনে মিলে একই কেস, কোন পাশে যাব? বাবা, খুঁজতে খুঁজতে মনে হচ্ছে আজকে সন্ধে হয়ে যাবে আর আমাদের খিদে মনে হয় মরে যাবে। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, it's okay. জানি না, খিদেতে সেই লেভেলের পেট যন্ত্রণা করছে। জল খেয়েছি, আরও পেট যন্ত্রণা করছে খিদেতে। তো চলো দেখা যাক পাওয়া যায় কি না। নিচে নেমে যাই, বুঝতে পারছি না, নিচে নেমে যাই। চলো বুঝতে না পারলে যা হয়, কারোর থেকে জিজ্ঞাসা করবো কিনা ভাবছি, আবার ভাবছি জিজ্ঞাসা করলে কি বলবে না বলবে। নিচে তো নামি, তারপর দেখছি পেয়ে গেছি। মানে পেয়ে গেছি মানে দোকানে এখনো পাইনি। একজনের কাছে জিজ্ঞাসা করলাম, বললো সোজা লম্বা হাট দিতে। তো লম্বা আমরা হাঁটতে থাকি। চলো, একটা দোকানে আমি জিজ্ঞাসা করেছি, বললো যে সোজা হাঁটতে। তো চলো দেখা যাক, সোজা হাঁটতে থাকি, যদি পেয়ে যাই তো ভালো, কপাল ভালো। এই একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে পেয়ে গেছি গাইস। তো চল, তো গাইস পেয়ে গেছি, দেখতে পাচ্ছ উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। এই যে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান গাইস, পেয়ে গেছি এত কষ্টের পরে, পেয়ে গেছি গাইস। তো চলো, মানে এত কষ্ট করার পর পেয়ে গেছি মানে শান্তি, একেবারে শান্তি। আহা হা, কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে বিরিয়ানির দোকান থেকে। তো গাইস দেখতেই পাচ্ছ কিন্তু একদম চলে এসছে একদম সামনে। অসুবিধা হবে না তো দাদা ভিডিও করলে? তো দেখতেই পাচ্ছি, একটু জিজ্ঞাসা করে নিলাম যাতে অসুবিধা যাতে না হয়। এই দেখো বিরিয়ানি হাঁড়ি। দাদা চিকেন বিরিয়ানি কত করে আছে? 160। এক চিকেন এক মটন, মটন স্টক। মটন বিরিয়ানি কত? 250। মাটন বিরিয়ানি 250 টাকা। তো দেখে কিন্তু গাইস মনে হচ্ছে সেই খেতে। তো ভেতরে গিয়ে এবার একটু বসা যাবে। চলো আমরা একটু খেয়ে দিয়ে নিই। তো গাইস ওখানে বলতে গেছে আমার ননদ যে কি খাবে, চিকেন না মটন। দেখতেই পাচ্ছ গন্ধটা কিন্তু সেই বেরোচ্ছে। আমার তো মনে হচ্ছে খিদেই পেয়ে গেল। अरे कहना क्या चाहते हो?
দাঁড়াবো। ভেতরে আমরা জায়গা পাইনি, কেন কি হচ্ছে অনেক মানুষ বসে পড়েছে, আমরা বাইরেই বসে পড়েছি, বাইরে খাবো। দেখতে পাচ্ছ বিরিয়ানি দিয়ে দিয়েছে আর পেঁয়াজ শসা আর একটা জলের পট দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর তোমার এটা তো এটা চাটনি দিয়েছে, চাটনি। খাও, খাবা না? ও তো গাইস দেখো কত বড় একটা পেঁয়াজ আর এত লম্বা একটা শসা, ঝুরঝুর করছে কিন্তু রাইসটা। আর এই দেখো এ মা, হাড্ডিটা তো খুলে গেলে, এত সফট মাংসটা, কি বলবো। উড়িয়ে বাবা কি গরম ছিল মাংসটা, যে আমি ধরতেই পাচ্ছিলাম না। ধরেছি। এই দেখো কত বড় মাংস, প্রায় 250 গ্রাম হবে। আলু দিয়েছে আমাকে এইটুকুনি। देखा आपने लापरवाही का नतीजा है। আছে ভেতরে আছে, দেখো ভেতরে। আলু না, এবার খাও, অনেক দাঁত কেলিয়ে নিয়েছে, এবার খাও। कैसा है? इसके साथ जल का बोतल भी दिया है, ठंडा वाला। সত্যি খাবারটা খুব সুন্দর লেগেছে, আপনাকে খুব ভালো লেগেছে আর ফিডব্যাকটা খুবই ভালো। আমি কলকাতা আসলে বিভিন্ন জায়গায় যাই, রাঙামাটি রুটে রয়েছে, ব্যারাকপুর এদিকে এখানে ওখানে গেলাম, মানে যে জায়গায় শুনি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি। আমাদের তিন মাস 4 মাস সন্তান প্রতি শনি রবিবার ঠিক আছে। আবার আসবেন দাদা, দেশের লোকের সবাই কিছু বলবো, আসতে যান আমাদের দোকানে। ঠিক আছে, ভালো থাকবেন। বাংলাদেশ থেকে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো, शाबाश बेटा। একজন বাংলাদেশ থেকে এসছে। গাইস এবার দাদার কাছে শুনে নেব যে হচ্ছে লোকেশনটা। আমাদের এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে দেখা যাবে। যারা ট্রেনে আসছো 3 নম্বর থেকে নেমেই আমাদের দোকান, আর যারা গাড়ি বা বাইক নিয়ে আসছো তারা ব্রিজে উঠতে হবে না, ব্রিজের নিচে আমাদের দোকান। ব্রিজ থেকে সাইডে চলে আসবে, আমাদের ব্রিজের নিচে দোকান। আর বিরিয়ানির দাম চিকেন বিরিয়ানি 160 টাকা, মটন বিরিয়ানি 250 টাকা, আনলিমিটেড রাইস, দুপুর 1টা থেকে রাত 9টা 10টা অবধি টাইম, তার ভিতরে যতক্ষণ পারো। খুবই ভালো লাগলো খেয়ে। আমি বলবো যে তোমরা এসো, এখানে এসে ট্রাই করো, খুব সুন্দর। দাদার বিরিয়ানি খেতে খুব ভালো লেগেছে। ওদের কথা শুনে এসো না, তোমরা নিজেরা আগে আসো, খেয়ে দেখো, তারপরে আমাদের ওদের যা কমেন্ট টাটা। পার্সেল নেওয়া হবে, কেন কি বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, আমরা শুধু একা খেলে তো হবে না, না ওদের জন্যও তো লাগবে।
ওরাও তো খাবে, একটু ট্রাই করবে কেমন টেস্ট। আমার তো খুবই ভালো লেগেছে, সবারই আশা করি ভালো লাগবে। আর তোমরা তো উজ্জ্বলদার কাছে শুনেইছো। ভাত দিয়ে নিলাম, চলো ধরো। সো গাইস, আমার বৌদির অবস্থা খেয়ে আর উঠতে পারছে না। বাবা বাবা, আমার দৃশ্যটাও তো সেম এমনই, আমি কাজ দেখাতে পারতাম আমার দৃশ্যটা। ছোট্ট দেখতেই পেলে তো যে বিরিয়ানিটা কপ 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 করে খেলাম, আর সুস্বাদু। আর হচ্ছে আমাদের উজ্জ্বলদা তো বললোই যে হচ্ছে আমাদের কথা শুনে না, তোমরা নিজে এখানে এসে ট্রাই করে খেয়ে তারপর বলবে যে না খুব সুন্দর খেতে। তো আমার ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। তো এই পর্যন্ত ভিডিওটা এন্ড করলাম। তো টাটা, বাড়ি যাবো এবার, বাড়ি ছেলে মেয়েদেরও খিদে পেয়ে গেছে, বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো টাটা।